এক প্লেট ভাত দিও, সাথে এক প্লেট গরুর মাংস দিও। আপনার অলরেডি 2 প্লেট গরুর মাংস দিছি, এখন আবার আরেক প্লেট চাইতেছেন। ভাই আপনার কি বিবেক বুদ্ধি নাই? বিবেক বুদ্ধির কি আছে? তোমরা খাওয়াবার আনসাও তাই খাইতেছি, আর তোমরা খাওয়ার পারবা না তা আনসাও কে? ভাই গরুর মাংস আর হইব না, আপনি মুরগির মাংস নেন। কি যে করো না তোমরা। আচ্ছা ঠিক আছে, মুরগির মাংসই দাও। আচ্ছা দিতেছি। বাঙালি জাতি ফাওয়াল কাতরা পাইলেও ছাড়ে না। ভাই আপনাদের এখানে গ্রিল দেখতেছি না। ভাই আজকে তো গ্রিল বানাই নেই, আজকে আমার হোটেল বন্ধ। বন্ধ মানে? কত মানুষ দেখি খাইতেছে। উনারা সব আমার মেহমান। শুক্রবারে আমি ব্যবসা করি না। কি কন ভাই, আপনাদের গ্রিলের নাম শুই না এত দূর থেকে আসলাম, তাইলে কি গ্রিল খাইতে পারুম না? ভাই গ্রিল খাইতে হলে তো আপনার কালকে আসতে হবে। যদি অন্য কিছু খাইতে চান বসেন, ফ্রিতে খায় যান। ধর্মিয়া আমার দেখি কি আপনার ফকির মিসকিন মনে হয়? আপনার রেস্টুরেন্টে আসায় ভুল হয়েছে, যাই আমি। ভাই আপনি কি ফ্রিতে গরিব মানুষ খান বন্ধ করবেন না? কেন রে, কি হয়েছে আবার? আপনি প্রতি শুক্রবারে গরিব মানুষকে খাওয়ান, এর মধ্যে যদি 100 জন মানুষ খায় 90 জনই বাটপার। বাটপার গো খাওয়ায় লাভ আছে? আপনার যদি এতই খাওয়ানোর ইচ্ছা হয়, গরিব মানুষের দান খয়রাত করেন। মাহফুজ, 10 জন মানুষেরও যদি উপকার হয় এইটাই অনেক। ভাই আমি আপনারা কেমনে বুঝাম, এই 10 জন মানুষের উপকার করতে যায় আপনি আপনার ব্যবসা নষ্ট করে ফেলাইতেছেন। স্টাফরা আপনার প্রতি রাগ, কাস্টমাররা রাগ করে চলে যায়, এবার হইলে তো আপনার ব্যবসাটা টিকেই রাখতে পারবেন না। ভাই আমি আপনার পতন দেখতে পারব না। আরে কিচ্ছু হইব না, ওই মেহমান রাইছে ভালো মতো খাওয়ায়, তুই বিদায় কর। আচ্ছা ঠিক আছে। ভাই আজকে রবিবার, ফাও খাওয়া নাই, টাকাতে খাওয়া লাগবো। আরে ভাই আমি জানি তোমরা শুধু শুক্রবারে ফাও খাও, আজকে আমি টাকা দিয়া গ্রিল খাইতে আইছি। ও আচ্ছা, তাই আমি গ্রিল দিতেছি। আইসা আনো। আর একটা কথা, তোমার মালিক যে হারে ফাও খাওয়ায়, তোমাদের বেতন মনে হয় অনেক দেয় তাই না? দূরও কিসের, মাত্র 15,000 টাকা বেতন দেয়। কি কও? তোমাকে মালিক হাজার হাজার টাকা মানুষের ফাও খাওয়াইতেছে, তোমাকে খালি ঠগাইতেছে। আর আমাদের শহরে ওয়েটারদের তো 20,000 টাকা নিচে কোনো বেতনই নাই। আর টিপসের কথা তো বাদই দিলাম। তুই তো বেতনটা আগে চাইছিলি, এই যে তোর বেতনটা আগে দিয়ে দিলাম, এনে 15,000 আছে দেখ। ভাই এই 15,000 টাকায় আমি আর চাকরি করুম না, আমার বেতন দেওয়া লাগবে 18,000। কেন রে রায়হান, আমি তো সবাই 15,000 করেই দিই, তোরে তো তাই দিছি, তোর আবার বেশি লাগবো কেন? ভাই আপনার হোটেলটা যদি একটু কম চলতো তাও একটা কথা ছিল। আপনি আমাকে সপ্তাহে একটা ছুটিও দেন না, মানুষের মাসে 20-30,000 টাকা ফাও খাওয়ান, আমাকে বেতন বাড়াই দিলে সমস্যা কি? আমার বেতন 18,000ই লাগবে। দেখ রায়হান, এই অত্র এলাকায় যতগুলো হোটেল আছে আমি সব থেকে বেশি স্টাফ গো বেতন দিই, তাও যদি তোর না পোষায় তাইলে আমার কিছু করার নাই ভাই। ভাই তাইলে আপনি বেতন বাড়াবেন না, তাইলে আমি চলে যাবো, আমি শহরে যাই কাম করুম। ভাই আমি চলে গেলাম, শহরে কাম করুম। রায়হান তুই সত্যি চলে যাইতেছস? যাইবই তো, সবাই তো আর মাহফুজ না। আমি আপনার আগে সাবধান করছিলাম যে এইভাবে করেন না, এভাবে করলে ব্যবসা টিকবো না। মাহফুজ রে, এই শহরে ভালো কিছু করতে গেলে বাধা আসবই, তাই বলে ভালো কাজ বন্ধ থাকবো? আর রায়হানের রিজিক যদি অন্য জায়গায় থাকে ও তো চলে যাইবই। হ ভাই চলে তো যাইতেছি, কিন্তু আমার মনে হারাজবান একটা প্রশ্ন থাইকেই যাইব। প্রতি শুক্রবার কিসের জন্য এতগুলা মানুষের আপনি ফাও খাওয়ান? শোন তাইলে, যখন সর্বনাশা পদ্মা আমার ভিটা মাটি, আমার পুরা পরিবার গিলা খায় ফেলায়, তখন আমি প্রথম এই শহরে আসছিলাম। নতুন একটা শহর, কি করুম জানি না, কি খামু তাও জানি না। আপনার এই জায়গায় একটা কাজ হইব? আমি এই শহরে নতুন, আমার একটা কাজ দরকার। না ভাই, আমার লোক লাগবো না, আমার এমনি ছোট দোকান, তুমি অন্য জায়গায় যেয়ে দেখো। কত